الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم التي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه দয়াল নবী গো আপনার দিদার যদি একবার পাইতাম আপনার চরণ ধরিয়া চুমিতাম বলিতাম মনের যত যন্ত্রণা শুনেন গো শাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ आहर पर्वत गैरुल्लाह আসমান জমিন গায়রুল্লাহ आहर पर्वत गैरुल्लाह তুমি মালিক এক আল্লাহ তুমি মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियाए सदाकत में तेरा नाम रहेगा दुनियाए सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया सियासत में तेरा नाम रहेगा दुनिया सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নুরুল কোরআন শাহাবুদ্দিন মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম, উলামায়ে ইযম, আমার সামনে উপবিষ্ট দিনদার ফরজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক উদাত্ত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যদি আলোচনা শুরুতেই আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনারা কি আলোচনা শুনবেন কোরআন থেকে নাকি আলোচনা শুনবেন বাপ দাদার কিচ্ছা থেকে? আরো জোরে বলেন। যদি কোরআন থেকে আলোচনা শুনে থাকেন, যদি কোরআন থেকে আলোচনা শোনার আগ্রহ থাকে, পরিবেশটা কোরআনের পরিবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি কোরআনের আলোচনা শুনতে হয়, কোরআনের আদব রক্ষার্থেই আমরা আমাদের যার যার অবস্থান তৈরি করব। যেহেতু এখানে দুনিয়াবি কোনো কিতাবের আলোচনা হবে না, মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের আলোচনা হবে, ঠিক কিনা বলেন? ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে যারা থাকবে, এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে তারা যেন কি থাকে? চুপ থাকে। কি থাকে? ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু, তারা যেন শ্রবণ করে মনোযোগ সহকারে, ওয়া আনসিতু, এবং চুপ থাকে। শ্রবণ করবে, শুনবে, চুপ থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। আর ওই পরিবেশটাকেও সুন্দর করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমি আপনাদেরকে যদি কষ্ট না দিয়ে থাকি, যদি আপনারা কষ্ট মনে না করেন, আপনারা যারাই আসছেন আপনাদের সকলে একটু আগাইয়া বসেন, মজলিসটা সুন্দর হবে। একটু আগাইয়া বসেন। আর যারা দাঁড়ায় আছেন আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, বেহেশতের বাগানে এসে বসেন, মজা পাবেন। কারণ আপনারা যেভাবে দাঁড়ায় আছেন, যখন জান্নাতীরা জান্নাতের দিকে ঢুকবে, জাহান্নামীরা এভাবে দাঁড়ায় দাঁড়াইয়া তাদেরকে প্রশ্ন করবে, তোমরা তো জান্নাতে চলে যাচ্ছ, কি কারণে? তোমরা তো জান্নাতে যাচ্ছ, কি কারণে যাচ্ছ? আবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা তো জাহান্নামে যাবে, কি কারণে যাইবা? অতএব এটা অনেক লম্বা আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন দুনিয়াতেও জান্নাতি কারা, জাহান্নামী কারা, মুমিন কারা, বেঈমান কারা, মুসল্লি কারা, বেনামাজি কারা, আল্লাহকে মানে কারা আর আল্লাহকে ছাড়ে কারা, আপনি নিজেরাই নিজের থার্মোমিটার দিয়া, নিজের আইকিউ দিয়া আপনি জাস্টিফাই করতে পারবেন। নিজের আইকিউ দিয়ে জাস্টিফাই করতে পারবেন। কিভাবে? আযান যখন হয়, মসজিদে মুসল্লি কম না বেশি? আর বাইরে কম না বেশি? তাহলে আপনি এখানে জাস্টিফাই করেন, যদি মসজিদে যায় জান্নাতের রাস্তা, আর যারা মসজিদে যাচ্ছে না, দুনিয়ার কাজকর্মে লিপ্ত আছে, দোকানপাটে লিপ্ত আছে, তারা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা মসজিদের দিকে গেল তারা জান্নাতের রাস্তায় গেল, আর যারা মসজিদের দিকে গেল না, মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলো না, দুনিয়াবি কাজকর্মের ভিতরেই হায়াতটাকে দুনিয়ার জন্য ব্যয় করে দিচ্ছে। আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়ার মধ্যেই তার জীবনটাকে বিলীন করে দিচ্ছে। তার রাস্তাটা হচ্ছে ওয়া ফারিকুন ফিস সাঈর, জাহান্নামের রাস্তা। ঠিক কিনা বলেন? এটা বুঝার জন্য কি কষ্টি পাথর লাগবে? বলেন, কষ্টি পাথর লাগবে? এটা আপনি নিজের আইকিউ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা তো আপনাকে একটা বিবেক দিছে না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লুন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা আপনাকে সবকিছু নিদর্শন দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, সবকিছু। নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআন শুধু আপনার ঘরের জন্য না, কোরআন শুধু আপনার খতমের জন্য না, কোরআন শুধু আপনার দোকানের জন্য না। কোরআন ইজ কমপ্লিটেড কোড অফ লাইফ। কোরআনটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার ভিতরে বিন্দু পরিমাণে আপনি যোগ করতে পারবেন না, বিয়োজন করতে পারবেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। কোরআনের সবকিছু আপনাকে মানতে হবে, তাহলে আপনি মুমিন, তাহলে আপনি কি মুমিন। এই জন্য আলোচনা শুরুতেই আমি আমার কলিজার টুকরা ভাইদেরকে বলছি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা মুরব্বীদেরকে বলছি, আপনারা মাহফিলে ফ্যান্ডেলে বসেন, যদি আলোচনা ভালো লাগে থাইকেন, যদি কোরআন থেকে কথা বলি তাহলে থাইকেন। আর যদি মনে করেন যে আমার জীবনের ঘটনা কইতেছি, ওই দাদা কি করছে, নানা কি করছে, ওই 14 গোষ্ঠী কি করছে, এগুলো যদি বলি তা আপনি আস্তে করে উঠে যান, আপনাকে আমি বসাবো না। আর যদি আপনি মনে করেন যে আসলেই কোরআন থেকে কথা বলতেছি, তাহলে আপনি বসেন, একটু সময় অত সুর লাগবে না, অত আমার শুনলে আপনাকে কাটতেও পারতাম না, চিত্ত করতে পারবো না, আপনাকে হতাতেও পারতাম না, উঠাতেও পারতাম না। বাকি যে কথাটা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। যেটা আমি বলবো আল্লাহ তাআলা যেন আমার জন্য প্রথমে কবুল করে, এবং যারা শুনবো প্রত্যেকের জন্য আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করছে যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে, অস্থায়ী জান্নাতের বাগান, এটা কি, এটা কি বলেন? এটা কালকে সকালে এরকম থাকবে? আজকে মনে করেন সকালে বা গতকাল এরকম ছিল না, অস্থায়ী। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে অস্থায়ী জান্নাত। আমার আগে যে মুরব্বী হুজুর আলোচনা করেছেন, এটার ব্যাপারে বিস্তারিত বলছেন, কিছুটা হইলেও বলছেন যে এটা চতুর্পাশে দিয়া আমরা অত দেখতেছি না চর্ম চোখে, কিন্তু আল্লাহ তাআলা তার চতুর্পাশ দিয়া ফেরেশতার মাধ্যমে আপনার জন্য, আমার জন্য, আল্লাহর কাছে আপনার জন্য, আমার জন্য রহমতের জন্য, মাগফিরাতের জন্য, আপনার আমার সুস্থতার জন্য, নিয়ামতের জন্য, রিজিকের জন্য, হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহু আকবার। তারা দোয়া করতেছে। আপনার দোয়া আমার দোয়া কবুল না হতে পারে, ফেরেশতাদের দোয়া আল্লাহর কাছে কি, তারা কি মাসুম? তাদের কোনো গুনাহ আছে? তাদের কোনো গুনাহ না, তারাই কুটির মতো। আল্লাহর কাছে দাঁড়ায় থাক, দাঁড়াই রয়েছে। আল্লাহর কাছে সুবহানাল্লাহ কইতে থাক, তারা সুবহানাল্লাহ বলতে আছে, তারা আলহামদুলিল্লাহ কয় না। যাদেরকে বলছে আলহামদুলিল্লাহ বলার জন্য, তারা আলহামদুলিল্লাহ বলতেছে, তারা সুবহানাল্লাহ কয় না। বুঝেন নাই? তো তাদেরকে আল্লাহ তাআলা যে কাজের জন্য নিয়োজিত রাখছে, আল্লাহ তাআলা বলে দিচ্ছে আজকে তোমাদের ডিউটি হলো এই জান্নাতের বাগানে যারা ঢুকবে তাদের জন্য আমার কাছে দোয়া করবা। আল্লাহু আকবার। তারা দোয়া করতেছে, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইকুমুর রাহমাহ। সাকিনা নাযিল হচ্ছে, সাকিনা আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা এই জায়গাটাকে বেষ্টিত করে রাখছেন। সুবহানাল্লাহ। এখন কিছু সালাক টাইপের কিছু মানুষ আছে, সালাক টাইপের, বুঝেন না? কিছু সালাক আছে না, চালাকি করে। তারা চিন্তা আছে, হুজুর আমরা যে কানে শুনতেছি, মাইক এত দূরে দূরে লাগাইছে, আমরা তো শুনতে আছি, দোকানে বসেও শুনতে আছি, নর্তকী নাচও দেখতে আছি, এদিক দিয়া আপনার ওয়াজও শুনতে আছি। তো রহমত আমাদের উপরে হইব, কারণ আমরা তো আপনার আলোচনা শুনতেছি। আপনাদের কাছে এখানে তো প্রায় গ্রামের মানুষ, অর্থাৎ আপনারা শহরে আসছেন, গ্রাম থেকে শহরে আসছেন না? মুরগি চিনেন না? মুরগির নিচে ডিম দেয়নি, উন দেয় না, উন বাচ্চা ফুটানোর জন্য। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি যে মুরগির নিচে যে ডিমগুলো থাকে, এগুলো বাচ্চা দেয় না মুরগির বাইরে, মানে মুরগির উনের বাইরে যে ডিমগুলো থাকে এগুলো বাচ্চা দেয়? ভিতরে যারা যেগুলো থাকে এগুলোই বাচ্চা দেয়, ঠিক না? আচ্ছা, আবার এগুলোর ভিতরেও কিছু নষ্ট হয়, ঠিক না? নষ্ট হয় কিনা? 20টা দিচ্ছেন, 20টা কি ফুটে? অর্থাৎ আপনারা বলতে পারতেন, আমার মা বোনেরা বলতে পারবে, অর্থাৎ আপনারা শুনছেন, দেখছেন। যারা ওই চালাকি টাইপের যারা আছেন, আপনাদেরকে বলছি আল্লাহ তাআলা তার ওই বান্দাদের জন্য রহমতের ব্যবস্থা করেছেন
যে বান্দারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে মুরগির উমের ভিতরে যে বাচ্চাগুলো যে ডিমগুলো দিলে বাচ্চা হয়, আল্লাহ তাআলা ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে মুসলমানেরা আছে আল্লাহ তাআলা তাদের জন্য ওই রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। আর নষ্ট কোনগুলো? ওই যে ভিতরে খাইতেও যে নষ্ট হয়, মনে করেন যে বইতে খালি গুটাইতেছে শয়তানে, উঠা যা আরে বিড়ি একটা ধরা যায় আর কতক্ষণ 10 মিনিট বইলাইছ, আর তোর কাজ তোর সারাকে শয়তানের কাজগুলো হয়। দোকানে তাড়াতাড়ি যা, তোর জন্য বসে রয়েছে বন্ধুরা, আড্ডা করবো, তাস খেলবো, জুয়া খেলবো, হ্যাঁ মদ খাইবো, হিরোইন খাইবো, গাঞ্জা খাইবো, সিগারেট খাইবো, দোকানে বইবে, নর্তকী নাচ দেখবে, গিবত করবো, শিকায়াত করবে, পরের বাড়িতে কি হয়েছে, পরের ঘরে কি হয়েছে, অন্য বাড়িতে কি হয়েছে, অন্য বাসায় কি হয়েছে, এগুলা কথা বলার জন্য আপনাকে খালি ডাকবে, শয়তান খালি ডাকতেছে আসো, আর কতক্ষণ, আর কতক্ষণ, আরে আর এতক্ষণ যাওয়ার দরকার নেই, যাবো, জান্নাত তোমাকে আমার হয়ে গেছে, আইসা যাও, খালি তারা খালি নিচে দেখালি গুতাইবো, ওরা ওরা শুধু মসজিদ, শুধু এই যে এখানে গুতা এরকম না, এরকম টাইপের মুসলিম আছে যাদেরকে মসজিদের ভিতরে ঢুকলেই খালি গুতায়, কোন সময় মসজিদ থেকে বাইরে, এরকম আছে না নাই? খালি জুমাতে দেখবেন ইমাম সাহেব যদি 1:30টার সময় জামাত 35 বাজে গেছে, দেখবেন চোখগুলো বড় বড় করে ইমাম সাহেবের দিকে তাকায়, হুজুর টাইম শেষ, তাড়াতাড়ি করেন। মসজিদের ভিতরে সে 5টা মিনিট বেশি দিতে রাজি না। ওই মুরব্বী, ওই প্রিয় মুরব্বী চাচা দোকানের মধ্যে বসা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু তার মাথায় ধরে না, কিন্তু মসজিদের মধ্যে যাইয়া 5টা মিনিট বসবে, তার মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তার সুপুরে শরীরে ব্যথা, ব্যথা আর ব্যথা, ব্যথার জ্বালা বাঁচে না, বাঁচনে মসজিদ থেকে বাইরে যায়। এরকম টাইপের মুসল্লি আপনাদের সাঙ্গা আন্তলতে নাই? আছে? আপনারা যদি কোন আছে তাহলে আছে, আমি তো আর জানি না, ঠিক না? আপনারাই বলছেন আছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য যারা বসছেন, ওই যে মুরগির বাচ্চা যেমন ডিম যখন ফুটায়, যতক্ষণ পর্যন্ত বাচ্চা না ফুটে ততক্ষণ পর্যন্ত উঠলে, ঠিক তদ্রুপ রহমত যতক্ষণ পর্যন্ত আপনার উপর না আসে, যতক্ষণ পর্যন্ত আপনার উপর সাকিনা নাজিল না হয়, ততক্ষণ পর্যন্ত মাহফিলের শেষ পর্যন্ত, আখির মুনাজাত পর্যন্ত এখানে বসবেন ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে দাঁড়িয়ে জ্বালাইছেন, এখন জ্বালাবেন সংসদ। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, ইনসাফ যেখানে, ন্যায় নীতি যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন, আর যারা বলেন আমিন। লক্ষ কোটি অগণিত দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোচ্চ জান্নাত কামনা করছি আমাদের যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, ভাই বোন, স্ত্রী পুত্র, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, উস্তাদ বিন্দু, শিক্ষিকা বিন্দু, পীর মুর্শিদ যারা অন্ধকার কবরে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন। বিশেষ করে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ যেন প্রত্যেকটা সীমানার মধ্যে যারাই কবরস্থ আছে প্রত্যেকটা কবরকে যেন আল্লাহ তাআলা মাহফিল ও উসিলায় জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন। সম্মানিত আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তাওবার 2টি আয়াত তেলাওয়াত করেছি, 111 এবং 112 নম্বর আয়াত। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সূরার নাম কি? কোরআন শরীফে তো সূরা হচ্ছে 114টি। কয়টি বলেন? সবাই বলেন 114টি। 114টি, এর ভিতর একটা সূরা হলো সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবা একটা মাত্র সূরা, যেই সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। আপনারা জানেন? বলেন তো কারা কারা জানেন? হাত তুলেন তো, হাত নামান। অনেকেই জানেন না, ঠিক না? কারণ আমাদের তো কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। এমন আমার কলিজার টুকরা ভাই আছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আছেন, বয়স 30, 40, 50 হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কি রকমের এটাও উনি বলতে পারবেন না।
আল্লাহর কোরআনটা যে কি দিয়ে লেখা এটাও সে বলতে পারবে না। আল্লাহর কোরআনটা কেমন এটাও সে বলতে পারবে না। কোরআনের ভিতরে কি আছে সেটাও বলতে পারবে না। কোরআনের অক্ষরগুলা কেমন এটাও সে বলতে পারবে না। এরকম আছে না নাই? সে কোরআনটা ভয়ে ধরে না, ভয়ে ধরে না। ধরলে যদি ফরন লাগে, বুঝেন নাই? ধরলে যদি খনন লাগে, খুললে যদি সই দিয়ে দেহন লাগে, দেখলে যদি আবার জিব্বা দিয়ে উচ্চারণ করার লাগে, ঠুক দিয়ে উচ্চারণ করার লাগে, এই জন্য ভয়ে ধরে না। এই জন্য শয়তানকে ধরিস না। ধরলে দেহন লাগবো, দেখলেই ফরন লাগবো, ফলে সব হবো, সবাই তুই জান্নাতে যাইতে পারবি। অর্থাৎ তুই জান্নাতে যাওয়ার দরকার নাই। আমি যেখানে আছি তুইও সেখানে থাক, আমি যেখানে যাবো তুমিও সেখানে যাইবা। অতএব কোরআন থেকে দূরে সরে যাও। নাউযুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কোরআনকে ধরতে দেয় না, কোরআনকে পড়তে দেয় না। দুনিয়ার ভিতরে তিনটা জিনিস আছে, আপনি টাকায় থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। টাকায় থাকলেই সওয়াব। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। দুনিয়ার ভিতরে তিনটা জিনিস। এক নাম্বার হলো, এক নাম্বার আল্লাহর ঘর কাবা। কাবা শরীফের দিকে আপনি যতক্ষণ তাকাই থাকবেন ততক্ষণ সওয়াব। সুবহানাল্লাহ। আপনি কিছু পড়েন না পড়েন, শুধু তাকাই রয়েছেন, এই নজরটা আল্লাহর ঘরের দিকে দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলেন আপনার সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে আর আপনার আমলনামার মধ্যে সওয়াব জমা হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর জিনিস হলো তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়ে দিলাম, যে কিতাবটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ লিপিবদ্ধ করে নাই, দুনিয়ার কোনো মানুষ এটাকে চয়ন করে নাই, দুনিয়ার কোনো মানুষ এটাকে বানায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটাকে বানাইলাম এবং যে কোরআনটাকে আমার রাসূলের প্রতি নিদর্শন করলাম, আমার রাসূলকে দিলাম তোমাদের হিদায়াতের জন্য। এই মহাগ্রন্থ আল কোরআনের দিকে যতক্ষণ পর্যন্ত তুমি তাকাই থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে সওয়াব জমা হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের মধ্যে এমন একটা কিতাব নাযিল করে দিলাম, যে কিতাবটা দুনিয়ার মধ্যে ছিল না, যে কিতাবটা দুনিয়ার কোন জায়গার মধ্যে ছিল না। ওই কিতাবটা ছিল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ। এই কোরআনটা লাওহে মাহফুজে ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবী, আপনার নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাযিল করেছেন। কোন কিতাব? কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনটার দিকে যতক্ষণ তাকাই থাকবেন, যতক্ষণ তাকাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ততক্ষণ সওয়াব জমা করতে থাকবে আপনার আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো আপনার আমার যে পিতামাতা আল্লাহ তাআলা দান করেছেন, যাদের মাধ্যমে দুনিয়ার জমিন আমরা দেখতে পেলাম, দুনিয়ার জমিনে আমরা আসলাম, যাদের মুহাব্বতের ফসল আমি আপনি হলাম, ওই মা বাবার দিকে যদি আপনি নেক নজরে তাকান, সুনজরে তাকান, নমনীয়তার নজরে যদি মা বাবার দিকে যদি তাকান, যতক্ষণ পর্যন্ত মা বাবার দিকে তাকাই থাকবেন বন্ধু, মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকাই থাকবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত আপনার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যদি মায়ের দিকে সুনজরে তাকাও, একবার যদি মায়ের দিকে নেক নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা শরীফের দিকে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, তাদের হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। কবুল হবে গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহর নবী বলেন তুমি তোমার মায়ের দিকে যদি একবার নেক নজরে তাকাও রে বন্ধু, তুমি তোমার বাবার দিকে যদি নেক নজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার তোমার মা বাবার দিকে তুমি তাকাইবা ততবার কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবে। আরো জোরে বলেন
সাহাবাই জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি আমার মায়ের দিকে বাবার দিকে একবার তাকাই, দুইবার তাকাই, বারংবার তাকাই, হাজারবার যদি তাকাই, হাজারটা হজের সওয়াবকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, একবার নয়, দুইবার নয়, বারংবার, হাজার বার, লক্ষ বার যদি তুমি তোমার মায়ের দিকে বাবার দিকে সুনজরে তাকাও, নেক নজর দিয়ে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন ততটা হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করবে। এখন তো ছেলেমেয়েরা মা বাবার দিকে তাকায় কিন্তু চোখটি বড় বড় করে লাল লাল করে, ঠিক কিনা বলেন? মোবাইল একটা কিনা দিতে কইছে, যদি কিনা না দিছে সব ফাড়াইলা, এরকম আপনাদের আসলিয়াতে নাই মনে হয়? হুন্ডা একটা কিনা দিতে কইছে, মায় চিন্তা করছে, বাবাই চিন্তা করছে, আরে যে অ্যাক্সিডেন্ট হয় হুন্ডা, যেভাবে ছেলেগুলা মারা যাইতেছে, যুবকরা মারা যাইতেছে, তাক আমার বাবা আমার ছেলেটারে অল্প সময় হারাইতে চাই না, বাবা তোমার হুন্ডা চালানোর দরকার নাই, বাবা তুমি যেমনি আছো এমনি থাকো, তোমার যখন সম্ভব আমরাই কিনা দিবি। কিন্তু এমনও সন্তান কিছু আছে, মা বাবার কথার উপর তো কথা বলেই বলে, বরঞ্চ মা বাবার গায়ের উপর আঘাত করে, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এরকম সন্তানও দুনিয়াতে আছে, মা বাবার গায়ে আঘাত করে, যে মায়ের কারণে দুনিয়া দেখলো, যে বাবার কারণে দুনিয়া দেখলো, এই দুনিয়াতে যার মাধ্যমে আসলো, ওই মায়ের এবং বাবার গায়ে আঘাত করে, এমন নাফরমান সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম, হারাম। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। তুমি তোমার মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, আমি নবী তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আর যদি তোমার মা, তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি নবী তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। আমি নবী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার জন্য অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যার জন্য অসন্তুষ্ট হয়ে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য পিতামাতার সাথে ভালো আচরণ করবেন না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? আমার যে সকল যুবকেরা আছেন, পায়ে হাত দিয়ে বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করেন না। যার মা বাবা নাই সে বুঝে যে মা এবং বাবা কি জিনিস। বাবা যে একটা বটগাছ ছেলের জন্য, যার বাবা নাই সে বুঝে বন্ধু। যার বাবা নাই সে বুঝে যে তার দুনিয়াটা কি চলছে। আর যার মা নাই, ঘরটার মধ্যে যখন মা বলে ডাক দিতে পারে না, মা 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 ও মা মা বলে যখন ডাক দিতে পারে না, কলিজাটা ফেটে যায়। হ্যাঁ, এমন মুসলমান আছে কতদিন যাবত মাকে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না। কত বছর হয়ে গেছে মা বলে ডাকতে পারে না, কতদিন হয়ে গেল মা বলে ডাকতে পারে না। যে মা এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে দুনিয়ার মুখ দেখাইছে, 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছে, সেই মাকে দেখতে পারে না। যে মা এত কষ্ট করলো ছেলে সন্তানের জন্য, আজকে সেই মা অন্ধকার কবরে চলে গেছে। ইচ্ছা থাকা সত্ত্বেও মাকে কিছু খাওয়াইতে পারতেছে না, মাকে কিছু দিতে পারতেছে না। ও দোস্ত, ও বন্ধু, মা তো এখনো আছে, তোমার তো মা এখনো আছে। জান্নাতটা হাসিল করে নাও না, জান্নাতটা হাসিল করে নাও না। তোমার ঘরে তোমার জান্নাত। জান্নাতের জন্য মাজারে মাজারে ঘুরতে হবে না, জান্নাতের জন্য দরগায় দরগায় দুর্গায় দুর্গায় ঘুরতে হবে না। আমি বলে দিচ্ছি, তোমার ঘরে তোমার জান্নাত, তোমার ঘরে তোমার জান্নাত, তোমার ঘরে জান্নাত। যদি তুমি তোমার মাকে সেবা করতে পারো, যদি তুমি তোমার বাবার খেদমত করতে পারো, আল্লাহর কসম তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম, জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুইটা নির্দেশ দিচ্ছি তোমাকে। একটা হলো তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করবা, আল্লাহ বলে স্বীকার, আমার সাথে কাউকে শরীক করো না। আর দুই নাম্বার হলো মা বাবা খেদমত করবা। একজন যদি পাও তোমার জীবনে, একজনকে পাইছো বৃদ্ধ অবস্থা, মাকে পাইছো, জান্নাতটা হাসিল করে নাও। বাবাকে পাইছো, জান্নাতটা হাসিল করে নাও। তোমার জান্নাত তোমার ঘরে থাকবে, অন্য ঘরে যে জান্নাত ঢোকানোর দরকার নাই। তুমি তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো, জান্নাত আল্লাহ তাআলা তোমাকে এমনি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আমার আলোচনা এটা ছিল না, প্রাসঙ্গিক আসছে এই জন্য বললাম। আমার আলোচনা কিন্তু খুব গভীরের আলোচনা, আপনার জন্য দরকার, আমার জন্য দরকার। সূরাতুত তাওবা মনে আছে? কথাটা আসলে কিন্তু এখান থেকে যে আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, কোরআন ধরিও না, পড়তে পারি না বিধায় ধরি না। আজকে থেকে ওয়াদা করেন যে পড়তে পারেন না, শেখার চেষ্টা করবেন, অতএব কোরআনটাকে ধরবেন। কারা কারা কোরআন ধরবেন বলেন, বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়তে পারেন না, তারপর ধরবেন। মসজিদে গেছেন, কোরআনটাকে ধরবেন, ধরে খুলবেন, খুলে করে চোখ বুলাই বলে দেখবেন আল্লাহ কি লিখছে। শুধু দেখবেন, পড়ার দরকার নেই, পড়ার দরকার নাই, শুধু দেখবেন, শুধু দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি হরফে হরফে আপনার আমল নামার মধ্যে 10 10 10 10 করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনটাকে ধরবেন তো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে কোরআন ধরবেন ইনশাআল্লাহ, কোরআন পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার সূরাতুত তাওবা, এটার মধ্যে বিসমিল্লাহ নাই কেন? সব সূরার ভিতরে আছে, এটার ভিতরে বিসমিল্লাহ আল্লাহ তাআলা দিলেন না কেন? অতি সংক্ষেপে এক লাইনেই উত্তর, সেটা হচ্ছে সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বেঈমান যারা, মুনাফিক যারা, অমুসলিম যারা, আল্লাহর নাফরমানি যারা করে, তাদের শাস্তির কথা বেশি বেশি করে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এই জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দেন নাই। কথা বুঝতে পারছেন? এক লাইনেই। এটা অনেক তাফসীর আছে, বিস্তারিত কথা আছে, শুধু এতটুকু বুঝেন যে সূরাতুত তাওবার ভিতরে বিসমিল্লাহ না দেওয়ার কারণ হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের কথা, শাস্তির কথা বেশি উল্লেখ করছেন, এই জন্য এর মধ্যে বিসমিল্লাহ দেন নাই। বিসমিল্লাহ যেখানে থাকবে, আমরা কোন সময় বিসমিল্লাহ বলি? ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলি। কেন বলি? বরকত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বরকতের জন্য বিসমিল্লাহ বলি না? তো শাস্তি কি বরকতের দরকার? শাস্তি কি রহমতের দরকার? এজন্য আল্লাহ তাআলা এটার ভিতরে বিসমিল্লাহ দেন নাই। বাস, এবার আসেন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, সমগ্র মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কি নিয়েছেন? কিনে নিয়েছেন। আপনার কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার জান, আপনার মাল, জান এবং মাল কিনে নিয়েছেন। আপনারা বাজার করেন না? এই যে আপনাদের চানগাঁও, এটা তো বাজার, এই বাজারের ভিতরে কিছু খরিদ করেন না, সদাই খরিদ করেন না? এই মনে করেন যে আপনাদেরকে বুঝাই, এটা কি বোতল? পানির বোতল। তো এটা একটা পণ্য কিনা, এটা কেনার জন্য 4টা জিনিস দরকার। কয়টা জিনিস? 4টা জিনিস দরকার। ক্রেতা দরকার, বিক্রেতা দরকার, পণ্য দরকার। এটার একটা দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা বিক্রি করছে কিনা একজনে, একজনে কিনছে কিনা, কিনছে। এটার একটা দাম আছে কিনা? আছে। অতএব ক্রেতা, বিক্রেতা, পণ্য, দাম, 4টার সমন্বয়ে আমরা, আপনি যেটাই কিনেন 4টার সমন্বয়। আপনি একজন থেকে কিনতে হবে, আপনি ক্রেতা হইতে হইব, বিক্রেতার কাছ থেকে কিনবেন। যে পণ্যটা কিনবেন এটার একটা দাম আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি হলাম ক্রেতা। আল্লাহ কি? আল্লাহ কি বলেন? ক্রেতা, যে কিনে। আর আমি আর আপনি হলাম বিক্রেতা। আমি আর আপনি কি? বিক্রেতা। বলেন কি? কথাটা বোঝানোর জন্য বলতেছি, অতি সহজে বুঝবেন। আমি আপনি হচ্ছে বিক্রেতা, আল্লাহ হচ্ছে ক্রেতা। এখন কি কিনবো? আল্লাহ কি কিনবো? আল্লাহ তাআলা বলছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার জান, আমার জান, আমার মাল, আপনার মাল আল্লাহ তাআলা কিনবো। তাহলে আমরা ক্রেতা পাইলাম, বিক্রেতা পাইলাম, পণ্য পাইলাম। পণ্য মানে কি? আমার জান আর আপনার জান, আমার মাল আপনার মাল, ঠিক কি না বলেন? কয়টা পাইছি? ক্রেতা পাইলাম, বিক্রেতা পাইলাম, পণ্য পাইলাম। এখন পণ্যের একটা দাম আছে না নাই? আল্লাহর কাছে আমরা বিক্রি করবো, এখানে একটা দাম আছে না? আল্লাহ তাআলা বলেন, তোমার জান এবং তোমার মাল আমি আল্লাহ তাআলা কিসের বিনিময়ে কিনবো? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার জান এবং মাল কিনবো। সুবহানাল্লাহ।
এটা আমার কথা না তো, আপনি বাংলা তরজমাটা পড়ে দেখেন, বাংলা পড়ে দেখেন আল্লাহ কি বলছে এখানে। আমি প্রথমে বলছি যে আমার বাবার কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, কোরআন থেকে কথা বলবো, যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা আল্লাহর পথে যুদ্ধ করে, যারা ইসলামের জন্য যুদ্ধ করে, যারা দ্বীনের জন্য যুদ্ধ করে, যারা কোরআনের জন্য যুদ্ধ করে, যারা হাদিসের জন্য যুদ্ধ করে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, যারা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে মারে তারপরে মরে, আগে মারে তারপরে মরে। এখানে কিন্তু অনেকেই এই ব্যাখ্যাটা একটু ভিন্নভাবে করে, আগে বলে মুক্ত করেছে আল্লাহ তাআলা, না, আগে আল্লাহ তাআলা মরার জন্য বলছে না, আল্লাহ বলছে আগে ফায়াকুতুলুন, আগে মারো, আগে কি করো, আগে কাফের মুশরিক বেঈমানদেরকে মারবা, মারার পরে যদি তুমি না পারো, তুমি যদি তাদের সাথে মানে কুলতে না পারো, ওয়ায়ুকতালুন, এরপর তুমি মরো, তুমি মরছো না, আমি আল্লাহ তাআলা তোমাকে শহীদ করব। সুবহানাল্লাহ। শুধু এমনি এমনি বলছে এটা না, আমি শুধু আপনার মাইক দিয়ে বলছি এরকম না, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য ওয়াদা করতেছে। ওয়াদা, আল্লাহকে ওয়াদা করার কোনো দরকার আছে? আল্লাহ ওয়াদা করার দরকার আছে? কেন ওয়াদা করলেন? আপনাকে আমাকে বুঝানোর জন্য, এটাকে কমপ্লিটিং করার জন্য, সুপারলেটিভ ডিগ্রি করার জন্য, যে এটাই আল্লাহ তাআলা ওয়াদা করছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। শুধু কোরআনের মধ্যে ওয়াদা করছেন সেটা না, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে ওয়াদা করছেন, ইনজিলের মধ্যে ওয়াদা করছেন, কুরআনের মধ্যে ওয়াদা করছেন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাতী বায়াতুম বি। যারা এই সদাইটা খরিদ করবে, যারা এই সদাইটা আল্লাহর কাছে বিক্রি করবে, ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, তারাই সফল, তারাই সফল, তারাই সফল যারা যাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, জান এবং মাল বিক্রি করতেন চান কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই চাই আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে, ঠিক কিনা? হাত নামান। এবার বুঝা যাবে কার জান কার মাল আল্লাহর কাছে বিক্রি করতেন চান। আল্লাহ তাআলা বলেন 9 শ্রেণীর মানুষের জান আমি আল্লাহ তাআলা কিনলাম। 9 শ্রেণীর। কয় শ্রেণীর? আবার বলেন, কয় শ্রেণীর? 9 শ্রেণীর লোকের জান, মানুষের জান, বান্দার জান আমি আল্লাহ তাআলা কিনবো। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের সানগাঁও বাজারে যদি কেউ একদম পচা একটা মাছ আপনার কাছে বিক্রি করে, আপনি কি এটা কিনবেন? পচা কোনো জিনিস আপনি কিনবেন? মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস আপনি কিনবেন? আমার কথা আপনি বুঝেন সবাই? আমি আপনাদের পাশে, কুমিল্লা তো, ঢাকার কুমিল্লা কাছাকাছি, আমার ভাষা বুঝেন আপনারা? আমরা যেহেতু পচা মাছ কিনবো না, পচা সদাই কিনবো না, মেয়াদ উত্তীর্ণ সদাই আমরা কিনবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু সবার জান কিনবো না, আমি কিন্তু সবার জান কিনবো না। 9 শ্রেণীর জান আমি আল্লাহ তাআলা কিনবো, আর অন্য জানগুলোকে আমি আল্লাহ তাআলা কিনবো। এই আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন 9 শ্রেণীর লোকের কথা। আলোচনা শুরু হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম শ্রেণীর লোক হলো আত-তাইবুন। প্রথম শ্রেণীর লোক হলো তওবাকারী। কি কারী? তওবাকারী। বলেন, কি কারী? তওবাকারী। তওবাকারী। তাইবুন, তাইবুন, তওবাকারী। ফাআলা শব্দের অর্থ হচ্ছে কি? কাজ করা। ফাইলুন, যে কাজ করে, মানে কি? কাজ যে করে তাকে বলা হয় ফাইলুন। যে দাঁড়াইছে তাকে বলা হয় কাইমুন। এটা হচ্ছে তাইবুন, তওবাকারী। কি? তওবা, যারা তওবা করে আল্লাহর কাছে। কি করে? কিসের জন্য তওবা করে? কিসের জন্য? গুনার জন্য। আল্লাহ গুনাহ করে ফেলছি, তো আল্লাহ অপরাধ করে ফেলছি, রাতের অন্ধকার অপরাধ করে ফেলছি, আল্লাহ না বুঝা করে ফেলছি, আল্লাহ গোশত খাইয়ে ফেলছি, আল্লাহ সুদ খাইয়ে ফেলছি, আল্লাহ
জানা তো করে ফেলছি, ব্যভিচার তো করে ফেলছি, অত্যাচার তো করে ফেলছি, মানুষের উপর জুলুম তো করে ফেলছি, আল্লাহ ভাইয়ের হকটা তো নষ্ট করে ফেলছি, আল্লাহ প্রতিবেশীর হক তো নষ্ট করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, ফিরে আসো না বান্দা, ও বান্দা ফিরে আসো না, ওয়া ইস্তাগফিরুনা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা, ও আমার বান্দারা তোমরা তওবা করো, তোমরা যারা তওবা করেছো, আমার কাছে ইস্তিগফার করেছো, তোমরা যারা আমার কাছে ক্ষমা চেয়েছো, আমার গফফার নাম নিয়ে ক্ষমা চেয়েছো, রহিম নাম নিয়ে ক্ষমা চেয়েছো, ও বান্দা ইল্লা মান তাবা, তওবা করছো, ওয়া আমানা, তোমরা আবার ঈমান আনয়ন করছো, আমাকে বিশ্বাস করছো, কোরআনকে বিশ্বাস করছো, রাসূলকে বিশ্বাস করছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই বিষয়গুলোর উপর ঈমান আনছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ঘোষণা করে দিলাম ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং করে দিয়ে তুমি নেক কাজ করা শুরু করে দিয়েছো, মদ কাজ ছেড়ে দিয়েছো, গুনাহ কাজ ছেড়ে দিয়েছো, অন্যায় কাজ ছেড়ে দিয়েছো, পাপাচারের কাজ ছেড়ে দিয়েছো, জেনার কাজ ছেড়ে দিয়েছো, পরক্রিয়া ছেড়ে দিয়েছো, অত্যাচার ছেড়ে দিয়েছো, নির্যাতন ছেড়ে দিয়েছো, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করা শুরু করে দিয়েছো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনে তুমি যে গুনাহগুলো করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল গুনাহগুলোকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে দিই। এটা আমার কথা না, আল্লাহর কসম, যারা আলেম আছে এখানে তারা বলতে পারবে এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে গুনাহ করে ফেলছো তো তুমি তো গুনাহ করবা, আমি তো জানি তুমি গুনাহ করবা, কারণ তুমি তো হচ্ছে কি মাখলুক, আমি হলাম খালেক, মাখলুক গুনাহ করবে আর খালেক গুনাহ মাফ করবে, আমি আল্লাহর এটাই সিফত, সুবহানাল্লাহ, আমি আল্লাহর এটাই সিফত বান্দা। কিন্তু কথা হলো একটা, সকল বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেক হাজারো ছাত্রের উস্তাদ, যিনি হাজারো আলেমের উস্তাদ, আপনার আমার সুপরিচিত মুখ হযরত মাওলানা মুফতি হামেদ জাহিরি সাহেব আমাদের এই মাহফিলের অবস্থান করছেন, সকল বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ হুজুর অতি অল্প সময় স্টেজে চলে আসবেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, দোকানপাটে আছি, আমরা প্রত্যেকই মাহফিলে প্যান্ডেলে চলে আসি। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন হুজুরের শরীরটাকে সুস্থ রাখে, আপনাকে আমাকে সকলকে যেন দ্বীনের কিছু নসিহত আল্লাহ তাআলা যেন হুজুরের জবান দিয়ে বের করে দেখ, সকলে বলি আমিন। আসেন, কি বলতেছিলাম, কার মনে আছে বলেন তো দেখি, কি বলতেছিলাম বলেন? তাওবা। হ্যাঁ, তওবা গুলা করলে গুনাহটা কি দ্বারা রূপান্তরিত হয়ে যাবে? সওয়াব দ্বারা রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাটা তুমি কেমন তওবা করবা? কচু পাতার পানির মতো তওবা করলে হবে না, দিলদার দিলদার তওবা করলে হবে না, পানি যেদিকে গড়ায় সেদিকে তওবা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ঈমানদার বান্দারা, তোমরা এমন ভাবে তওবা করো যেমন তওবা করবা তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা আমি আল্লাহর কাছে তোমরা করবা। কি তওবা? একনিষ্ঠ তওবা করবা। এই আয়াতের কিছু মৌলবী তাফসীর করে তাওবাতান নাসুহা, নাসুহা বলে একজন ব্যক্তির নাম, নাউজুবিল্লাহ। কি কয়? নাসুহা একটা ব্যক্তির নাম, নাউজুবিল্লাহ। না, এখানে নাসুহা ব্যক্তির নাম না,
নাসুহুম শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ তওবা করা, একনিষ্ঠ তওবা করা, একত চিত্তে তওবা করা, এমন তওবা করা যে কাজের জন্য আপনি তওবা করছেন, যে গুনাহের জন্য আপনি তওবা করছেন, যে অপরাধের জন্য আপনি তওবা করছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার দ্বারা যে গুনাহটা হবে না, সেটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। ঠিক আছে কিনা? এটা হচ্ছে তাওবাতুন নাসুহা। এই নাসুহা দিয়ে মনে করেন যে 1 ঘন্টা ওয়াজ করে আলাদা, নাসুহা ব্যক্তির নাম দিয়া 1 ঘন্টা ওয়াজ করে আলাদা। কোরআন হাদিস পড়ে না তো, পড়ে না তো, পড়লে না মনে করেন যে এগুলা বলতো যে আসলে নাসুহা কি একটা ব্যক্তিদের নাম দিয়ে কই আলাদা আনতাজ। নাউজুবিল্লাহ। আসেন, আল্লাহ তাআলা বলেন এমন তওবা করবা যে তওবা একনিষ্ঠ তওবা করবা, যে যে অপরাধ জিনা করছো, তো আল্লাহ জিনা করে ফেলছি রাতের অন্ধকারে, আল্লাহ কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ তুমি তো দেখছো, তুমি তো দেখছো, আল্লাহ তুমি তো দেখছো লেপের নিচে কি করছি, খাতার নিচে কি করছি, রাতের অন্ধকারে কি করছি, কার হকটা মেরে রাখাইছি, দলিলের জাল স্বাক্ষরটা কেমনে দিছি, কার হকটা কিভাবে মাইরা সিঙ্গাসার নকল করে কেমনে কি করছে, কিন্তু সব দেখছো তুমি, দুনিয়ার মানুষ ধরতে পারে নাই। আল্লাহ তোমার সত্য ফাঁকি দেওয়ার কোন ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বল বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু শর্ত হলো একটা, বান্দা আমার যে হকটা তুমি নষ্ট করছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব, কোনো সমস্যা নেই, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু বান্দা আমার বান্দার হকটা যে তুমি নষ্ট করছো, এই হকটা আমি আল্লাহ মাফ করতাম না, এটা আমি মাফ করব না। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোমাকে মাফ না করবে, আমার বান্দা তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব না। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, হক 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ ধরা খাই যাবেন, ধরা খাই যাবেন। কিন্তু এমনি না হাজি সাহেব সাজেন, হ্যাঁ 34 বার হজ করছেন, 3 লক্ষ টাকা দান করছেন, কোটি কোটি টাকা দান করছেন, কিন্তু পরের হকটি মাইরা, ভাইয়ের হক মাইরা, বোনের হক মাইরা, ফুফুর হক মাইরা, দাদির হক মাইরা, দাদার হক মাইরা, প্রতিবেশীর হক মাইরা দান করেন। হাজার লক্ষ কোটি টাকা দান করতে পারেন, কোটি কোটি টাকা দান করতে পারেন, আপনি 1000 বার হজ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি যার হকটা মাইরা গেছেন সে যদি আপনাকে ক্ষমা না করে, সে যদি আপনাকে ক্ষমা না করে। এবার আল্লাহ তাআলা বলেন এমন ভাবে তওবা করো, একনিষ্ঠ তওবা। এবার তওবা কিভাবে করতে দেখেন, কেমন তওবা করা দরকার। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? একজন জবরদস্ত আল্লাহর রাসূল, খুব রাগী, কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু খুব রাগী ছিলেন। মুসা আলাইহিস সালামের সময়ে তার কওমেরা যারা আছে তারা বলতেছে, পয়গম্বর অনেকদিন ধরে তো বৃষ্টি হয় না দুনিয়া, অনেকদিন ধরেও তো আমাদের এই সীমানার ভিতরে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু আপনার আল্লাহর কাছে কোন না একটু বৃষ্টি দিত, পশু পাখিরা কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে, মানুষেরা কষ্ট পাচ্ছে, আপনি আপনার প্রভুকে বলেন যা এখানে যেন একটু বৃষ্টি দেয়, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়। আপনার মতো আমাদের মতো এইভাবে একটা সমাবেশ করছে, দোয়ার আয়োজন, আপনারা দোয়ার আয়োজন করেন না, এরকম দোয়ার আয়োজন করছে মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আপনার কাছে চাই, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, এত মানুষ কষ্ট পাচ্ছে, আল্লাহ ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে, আল্লাহ নিষ্পাপ শিশুরা কষ্ট পাচ্ছে, আল্লাহ আমার এই জমিনে বৃষ্টি দেন, আল্লাহ এই জমিনে বৃষ্টি দেন, আল্লাহ এই জমিনে বৃষ্টি দেন। আল্লাহ কয়, মুসা না, দেব না, কারণ হলো তোমার এই দোয়ার যে সমাবেশ আছে এখানে 40 বছর একটা লোক আছে, সে আমাকে একটা সেজদাও দেয় না, নাউজুবিল্লাহ বলেন, একটা সেজদাও দিছে না, আমার ইবাদত করে না, সে শুধু নাফরমানি করতেছে, নাফরমানি করতেছে। যতক্ষণ পর্যন্ত এই লোকটা এই আয়োজন থেকে না যাবে, এই সমাবেশ থেকে না যাবে, দোয়ার এই সমাবেশ থেকে যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিতাম না। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, এই এখানে কারা আছো, কে আছো এমন, তোমার একজনের কারণে 10 জন মানুষ কষ্ট পাচ্ছে, হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে, হাজার হাজার শিশু কষ্ট পাচ্ছে, পশু পাখিরা কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা বলছে এখানে এমন একজন মানুষ আছে যে 40 বছর পর্যন্ত আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নাফরমানি করতেছে, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করতেছে। আমি তোমার কাছে বিনীতভাবে অনুরোধ করছি তুমি এখান থেকে উঠে যাও, তোমার একজনের কারণে এখন মানুষগুলোকে তুমি কষ্ট দিও না, সমাজ মানুষগুলোকে কষ্ট দিও না, নিষ্পাপ সন্তানদেরকে কষ্ট দিও না, তুমি এখান থেকে উঠে যাও। যে অপরাধ করছে তার মনে দাগ লাগছে কিনা,
দাগ লাগছে কিনা? সে তো চিন্তা করছে, হ্যাঁ 40 বছর তো আল্লাহ চালাইলো, খাওয়াইলো, পড়াইলো। যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এগুলারকে আল্লাহ খাওয়ায় না? না খাওয়ায় না? খাওয়ায়নি না? কেউ না খেয়ে রয়েছে? বরঞ্চ আপনার থেকে আমার থেকে আর বেশি খায়। তারা ধনও বেশি, টাকাও বেশি, বিল্ডিংও বেশি, ধনদৌলতও বেশি, ইজ্জতও বেশি, সম্মানও বেশি দুনিয়া, কিন্তু পরকালে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা, আর যারা কাফের মুশরিক বেঈমান হচ্ছে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জান্নাত। তারা মনে খাই দাই ফুর্তি করি, যতদিন আছি ততদিন বাঁচবো, যতদিন বাঁচবো ততদিন খাবো, বাস পরকার বলতে কিছু নাই। যা ইচ্ছা তাই করে যাই, যা ইচ্ছা তাই করে যাই। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিয়েছে, আখিরাত আখিরাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দোয়া শিখাই দিতেছে যে আমি তোমাকে দুনিয়াও দেব, আখিরাতও দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াও দেব, আখিরাতও দেব। আল্লাহ তাআলা আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিতেছে। আপনাকে প্রশ্ন আপনার কাছে দিয়ে দিতেছে, প্রশ্ন যে তুমি আমার কাছে কি চাইবা, কি চাইবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়েন না আপনারা? এই দোয়াটা আপনারা পড়েননি? ইমাম সাহেব পড়েনি? আপনারা অনেকেই তো এই দোয়াটা পারেন। এই দোয়ার ভিতরে আল্লাহর কাছে কি চাইতেছেন, কি চাচ্ছেন, খালি দোয়া যে পড়তেছেন, কি বলতেছেন আল্লাহর কাছে, এটা কিন্তু অনেকেই জানে না। আল্লাহ তাআলা বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বান্দা আমার কাছে তুমি চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার উত্তম প্রতিদান তুমি আমার কাছে চাও। ফিদ দুনিয়া, দুনিয়া আছে না নাই? দুনিয়া আছে না নাই? নাকি শুধু আমরা আল্লাহ তাআলা শুধু আখিরাতের কথাই বলছে? দুনিয়ার কথা বলছে। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার উত্তম প্রতিদান। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার ভিতরে তুমি উত্তম সন্তান চাও, দুনিয়ার ভিতরে তুমি উত্তম রিজিক চাও, দুনিয়ার ভিতরে তুমি উত্তম ব্যবসা চাও, দুনিয়ার ভিতরে তুমি উত্তম স্ত্রী চাও, দুনিয়ার ভিতরে তুমি উত্তম স্বামী চাও, দুনিয়ার ভিতরে উত্তম মা বাবা চাও, দুনিয়ার ভিতরে উত্তম হায়াত চাও। সুবহানাল্লাহ। এগুলো কি দুনিয়াতে দরকার না আখিরাতে দরকার? দুনিয়াতে দরকার নেই। আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া পাইছো তো, আল্লাহর কাছে চাইছো তো, এরপর চাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া তো আপনি আমাকে দিবেন, আল্লাহ এবার আখিরাতের উত্তম প্রতিদানটা দেন। আল্লাহ মিজানের পাওয়ার, আল্লাহ আমার সওয়াবের পাল্লাটাকে তুমি আপনি ভারী করে দেন। আল্লাহ ফুলসিরাতের পুলটা আপনি পার করে দেন। আল্লাহ আপনার রাসূলের সুপারিশ আল্লাহ আপনি আমাকে দান করেন। আল্লাহ আপনার রহমত আমার উপর দান করেন। এটা হচ্ছে আখিরাতের উত্তম প্রতিদান। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলছেন বান্দা এরপর তুমি আমার কাছে একটু ক্ষমা চাও, কিন্নে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার আগুন তো 1 মিনিট সহ্য করতে পারি না, 10 সেকেন্ড সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামের আগুনটা কিভাবে সহ্য করব? ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ জাহান্নামটা তো আপনি পাথর আর মানুষ দ্বারাই তো আপনি জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করবেন। আল্লাহ আপনি আমাকে ওই মানুষের কাতার ভুক্ত করিবেন না যে মানুষ দ্বারা আপনি জাহান্নামকে প্রজ্বলিত করবেন। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, ওই জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ ওই জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ ওই জাহান্নাম থেকে মুক্তি চাই। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছে। ওই যে 40 বছরে মনে আছে আপনাদের, 40 বছর ইবাদত করে না, আল্লাহ তাআলা কইছে আল্লাহ সব খাওয়াইলেন, পড়াইলেন, হাঁটলাম, ঘুরলাম, ঘুমাইলাম, চললাম, সব কিছু করলাম, আপনি কোনো কিছু বন্ধ করলেন না। আজকে এমন জায়গায় আইসা ধরাটা দিয়ে দিলেন, এখন যদি আমি দাঁড়াই যাই সকল মানুষ আমাকে দেখে সি সি করবে। এতদিন আপনি আমাকে ইজ্জত দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন। আল্লাহ এই মুহূর্তে আইসা যদি আমি দাঁড়াই যাই, আমি যদি চলে যাই, মানুষ আমাকে দেখলে ধিক্কার দিবে, বলবে ছি সে এই লোক, ছি সে বুঝে এই লোক। এরকম কিছু সমাজে, আমাদের সমাজে লোক আছে না নাই? আছে না নাই? উপর দিয়া ফিটপাট, ভিতর দিয়া সদরগা। উপর দিয়া দেখতে দেওয়া যায় হাজির সাহেব, ভিতরে ফাজির অভাব নাই, ঠিক না? দেখবেন যে মাশাআল্লাহ নামাজও ঠিক আছে, আবার মনে করেন যে আকামও ঠিক আছে,
নামাজও ঠিক আছে, চুরিও ঠিক আছে, ডাকাতিও ঠিক আছে, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ ক্ষমা করে দেন না, কত গুনাহ করছে মাবুদ গোপনে, কত গুনাহ করছে মাবুদ গোপনে, মাফ করে দাও মাবুদ মাওলা নিজ গুণে, মাফ করে দাও মাবুদ মাওলা নিজ গুণে, মা নাই রে বাবা নাই রে যার সংসারে, তাহার মত এতিম নাই রে ভবেতে, তাহার মত এতিম নাই রে ভবেতে। ঠিক কিনা? সে বলছে, আল্লাহ অপরাধ তো করছি, মাফ করে দেন না, এবার মতো আর আপনার ইবাদত ছাড়বো না, আর আপনার ইবাদত ছাড়বো না আল্লাহ, একনিষ্ঠ তওবা করলাম, আপনার ইবাদত আর ছাড়বো না আল্লাহ, এবার মতো আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ, এবার মতো আপনি আমাকে মাফ করে দেন, এবার মতো আপনি আমাকে মাফ করে দেন। তার এই ক্ষমা, এই দয়া, এই অনুগ্রহ, এই আল্লাহর কাছে অনুশোচনা, আল্লাহর কাছে যেভাবে চাইছে, যেভাবে করছে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই জমিনে বৃষ্টি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আল্লাহর কাছে বলেন, পরবর্তীকার মালিক, আপনি তো মিথ্যা কথা বলেন না, আপনি তো ওয়াদা বরখেলাপ করেন না, আল্লাহ আপনি বলেছেন এই জমিনের ভিতর আপনি বৃষ্টি দিবেন না, এখান থেকে যদি ওই লোকটা বের না হয়ে যায়, আমি তো দেখলাম একটা মানুষ এখান থেকে বের হইল না, আপনার একটা গুনাহগার বান্দাও এখান থেকে বের হইল না, আপনি সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসা আমার 100 ভাগের মায়া থেকে 1 ভাগ মায়া দুনিয়ার জমিনে দিছি রে মুসা, ও মুসা 1 ভাগ মায়া মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, 1 ভাগ মায়া সন্তানকে দিয়েছি, বোনকে দিয়েছি, ভাইকে দিয়েছি, প্রতিবেশীকে দিয়েছি, 99 ভাগ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখছি রে মুসা। এ মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বান্দা যখন তার গুনাহের জন্য আমার কাছে অনুরোধ করছে, গুনাহ করবে না, অপরাধ করবে না, আর অত্যাচার করবে না, ব্যভিচার করবে না, চিন্তাই করবে না, ডাকাতি করবে না, চুরি করবে না, রাজারি করবে না, ব্যভিচার করবে না, পরলোক হবে না, মায়ের সাথে খারাপ আচরণ করবে না, বাবার সাথে খারাপ আচরণ করবে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবে না, আলেমের সাথে খারাপ আচরণ করবে না, ইমামের সাথে খারাপ আচরণ করবে না, মুয়াজ্জিনের সাথে খারাপ আচরণ করবে না, মুরব্বিদের সাথে খারাপ আচরণ করবে না, ছোট মানুষের সাথে খারাপ আচরণ করবে না, ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করবে না, আল্লাহ ক্রেতাদের সাথে খারাপ আচরণ করবে না। এইগুলো যখন আমি আল্লাহর কাছে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াটা কবুল কইরা ওই জমিনের ভিতরে বৃষ্টি দান করে দিয়েছি। এমন তওবা করা, আত-তাইবুন। প্রথম নাম্বার কি? আল্লাহ তাআলা পচা জান কিনবে না, পচা মাল কিনবে না। যে জানের ভিতরে তওবা আছে, যে মালের ভিতরে তওবা আছে, সেই জান আল্লাহ তাআলা কিনবেন। কয় নাম্বার গেল? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল আবিদুন, যারা আল্লাহর ইবাদত করে। কি করে? যারা আল্লাহর ইবাদত করে। এবার দেখেন, ইবাদত কার করব? বলেন কার করব? আল্লাহর নাকি মানুষের? আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। দুনিয়ার মানুষের কোন ইবাদত নয়, নেতার ইবাদত নয়। যে নেতা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই নেতা নারী দর্শন করে, যেই নেতা মানুষের হক নষ্ট করে, যেই নেতা দেশের সম্পদ লুণ্ঠন করে, যেই নেতা দেশের টাকা বিদেশে পাচার করে, এই নেতার পিছে ঘুরা যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমরা ঘোষণা দেই যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ার একুক্ত, গাঞ্জা গায় সত্য, এরকম নেতা আছে না নাই? আছে না নাই? নেতা নামাজ পড়ে না, কিন্তু সেগুলো ফুলের মতো পবিত্র। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হুজুর চলে আসছেন অল্প সময়ে, অত 2 থেকে 3 মিনিটের ভিতরে আমি কথাটা গুছাই শেষ করে আমি বিদায় নেব আপনার কাছ থেকে। যারা দাঁড়ায় আছেন বসে যান, হুজুরের সামনে এটা বেয়াদবি হবে, আপনারা বসে যান। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আপনারা এটা হুজুরের ব্যাপারে কিছু বলা লাগবে না। হাজার 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 লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, আলহামদুলিল্লাহ বলে। হুজুরের ছাত্রের আমরা উপযুক্ত না, উপযুক্ত না। আল্লাহ তাআলা হুজুরের নেখায় দান করে, সকল বলে আমিন। তাহলে এমন নেতার পিছু ঘুরবো যে নেতা নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এমন নেতার পিছু ঘুরবো যে নেতা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে, যে নেতা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে, এমন নেতার পিছনে আমরা সময় দেব, আমাদের জান দেব, আমাদের মাল দেব, সবকিছু দেব, ঠিক কিনা বলেন? এখন সে জামাত হোক, আওয়ামী লীগ তো নাই, আসেনি, নির্বাচন আসেনি, এটা তো হচ্ছে কি স্টক আউট, স্টক আউট। জামাত, বিএনপি, খেলাফত, যে যেটাই হোক, আমার কথা হচ্ছে সে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে, সমাজ কায়েম করে, যদি রিলিফের চাল না খায়, মানুষের উপর জুলুম না করে, অত্যাচার না করে, দেশের সম্পদ যদি লুণ্ঠন করে, যদি বিদেশে না যায়, বেতন তারা যদি তৈরি না করে, এমন মানুষের পিছনে আমরা ঘুরবো, সময় দেবো, সমর্থন করবো, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি